আনসার্টেনিটি আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি আনমিউট করে বলুন। আসিফ ভাই কি আসবে না? দাঁড়ান একটা সেকেন্ড, একটু মেসেজ করতে। টেক্সট পাঠাইছি, দেখি কি বলেন। বলেন ভাই, আপনি আপনার কথা বলুন। আগের কোয়েশ্চেনটা, আপনারা ঈশ্বরে বিশ্বাস করেন না কেন? আচ্ছা হ্যাঁ, উনি আসবেন। হ্যাঁ, আচ্ছা, ঈশ্বরে বিশ্বাস করি না কেন? ঈশ্বরে বিশ্বাস করি না এই জন্য, কেননা ঈশ্বরে বিশ্বাস করার মতো কোনো কি নাই, কোনো ধরনের কোনো এভিডেন্স নেই। তো ঈশ্বর যে নাই এটারও তো কোনো এভিডেন্স নাই, তো এটা কি? দুই কথা বলেন ভাই। একটা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করেন না কেন, আর একটা হচ্ছে ঈশ্বর যে নেই। দুই ধরনের কথা। আপনি কোনটার কথা বলতেছেন? একটার কথা বলে তো আরেকটা জাম্প করলে, একটা দিয়ে শুরু করে আরেকটা তো জাম্প করলে তো একটা সঠিক আলোচনা হবে না। আপনি বলছেন যে মানে ঈশ্বরে বিশ্বাস করেন না, তাইলে ঈশ্বরের তো ঈশ্বর যে নেই এটার তো প্রমাণ নেই। কেন বিশ্বাস করি না বলেছিলাম যেন? কারণটা কি বলেছিলাম? প্রমাণ নেই। প্রমাণ নেই। ঈশ্বরে বিশ্বাস করি না এই জন্যই যে ঈশ্বরের মানে ঈশ্বর যে আছেন এই জিনিসটার প্রমাণ নেই, এই জন্য আমি ঈশ্বরের অস্তিত্বে কিসে বিশ্বাস করি না? ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না, যে ঈশ্বর বলে কোনো কিছু আছেন এই বিশ্বাসটা আমার নেই। আমি কোনো একটা পজিটিভ ক্লেম করছি না, দাবি করছি না যে ঈশ্বর বলে কোনো কিছু নাই। ওকে, বা আমার তো আগে ভাই একটা ইউনিভার্সাল ঈশ্বরের ডেফিনেশন থাকতে হবে যে আপনিও মানেন এটা ঈশ্বর, সবটা মানে সেই লোক ঈশ্বর। বাট ঈশ্বর বলতে তো অনেকে অনেক ভাস্টলি ডিফারেন্ট জিনিসও বোঝে। সো আমি ঈশ্বর বলতে আমি আমি ঈশ্বরের দায়ভারটা নেই না যে ঈশ্বর বলে কোনো কিছু আছে, কারণ ওই যে আমাদের একমতই তো হবে। সো আমি যেই কাজটা করি সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের যেহেতু প্রমাণটা আমার কাছে নেই, এই জন্য ঈশ্বরের অস্তিত্বের যে দাবিটা আছে ওই দাবিটাকে আমি বাতিল করে দিই, ওই দাবিটাকে আমি অ্যাকসেপ্ট করি না। দ্যাট ডাজন্ট মিন আমি উল্টাটা বিশ্বাস করতেছি। না, ঈশ্বর নেই এটার তো প্রমাণ নেই, তার মানে কি দাঁড়াইলো? অন্ধবিশ্বাস করতেছে। হালকা একটু মানে আমার বিশ্বাসটা কি, যে বিশ্বাসটা অন্ধবিশ্বাস ভাইয়া? একটা অন্ধবিশ্বাস হওয়ার জন্য তো প্রমাণ দেন ঈশ্বর নেই। শোনো ভাইয়া, অন্ধবিশ্বাস হওয়ার জন্য তো একটা বিশ্বাস লাগবে, তাই না? কিন্তু আপনি প্রমাণ তো দিতে দেন ঈশ্বর নেই। শোনো ভাইয়া, অন্ধবিশ্বাস হওয়ার জন্য কোনো তো একটা বিশ্বাস লাগবে, তাই না? হ্যাঁ। আমার বিশ্বাসটা কি, যে বিশ্বাসটাকে আপনি অন্ধ বলতেছেন? কারণ আপনি ঈশ্বর যে নেই এটা তো আপনি জানেন না। তার মানে এটা তো আপনি আরো করে প্রশ্নটা কি করছি শোনা ভাইয়া, প্রশ্নটা কি করেছে একটু বলেন তো। কি করছেন? ঈশ্বর নেই এটাই আবারও করছি, ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি আমার সাথে একমত হলেন, আমরা দুজন একমত হলাম যে কোনো কিছু অন্ধবিশ্বাস হওয়ার জন্য প্রথমত এটাকে একটা বিশ্বাস হইতে হবে। কোনো একটা বিশ্বাস, যদি কোনো কিছু যদি একটা বিশ্বাস হয় দেন ওই জিনিসটা একটা অন্ধবিশ্বাস হইতে পারে, তাই তো? আপনি আমাকে বলছেন যে আমার একটা অন্ধবিশ্বাস আছে, আমার বিশ্বাসটা কি? আমি আমার বিশ্বাস সম্পর্কে কি বলেছি যে এইটা আমার বিশ্বাস, যে বিশ্বাসটাকে আপনি অন্ধবিশ্বাস বলতেছেন? আমার বিশ্বাসটা কি? কিন্তু আপনি ঈশ্বরে যে বিশ্বাস করছেন ওইটা তো একটা অন্ধবিশ্বাস দাঁড়ালো, কারণ ওইটা তো একটা বিশ্বাস। মানে ঈশ্বর বিশ্বাস না করাটাও তো একটা বিশ্বাস। এক্স্যাক্টলি বিশ্বাস না করাটাও যে একটা বিশ্বাস, এটা কথাই বলতেছে। আচ্ছা, বিশ্বাস না করাটাও একটা বিশ্বাস নাকি ভাইয়া? এটাই তো বিশ্বাস, এটা তো অন্ধবিশ্বাস দাঁড়ালো। ঈশ্বরে বিশ্বাস না করাটাও একটা বিশ্বাস? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আমরা যে আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন এটাও তো একটা বিশ্বাস নাকি? না, আমি তো বলি না আমি ঈশ্বরে বিশ্বাস করি। কেউ যদি ঈশ্বরে বিশ্বাস, তাহলে কি আপনি অন্ধবিশ্বাস করেন যে ঈশ্বর নাই? না, আমি জানি না ঈশ্বর আছে কিনা। আপনি জানেন ঈশ্বর আছে কিনা? আপনার বিশ্বাসটা কি ঈশ্বর সম্পর্কে? ঈশ্বর আছে নাকি নাই? ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আপনার বিশ্বাস? আমার কোনো বিশ্বাস নেই, কারণ আমি তো জানি না, আমি তো প্রমাণ পাই না। যদি বিশ্বাস না থাকে তাহলে এটা কি হলো? অন্ধবিশ্বাস? আপনার যদি বিশ্বাস একটু আগে বলছেন যে ঈশ্বর নাই, আনসার্টেন ভাই একটু বলেন তো, একটু আগে জাস্ট ধরেন 1 মিনিট আগে কোন একটা গৌর গণেশ আছে বুঝছেন? গৌর গণেশটা আমাকে বলছিল যে বিশ্বাস না করাটা একটা অন্ধবিশ্বাস, মানে কোনো ধরনের বিশ্বাস না করা না থাকা ওইটা বলে একটা অন্ধবিশ্বাস। আমি বলছি বিশ্বাস না করাটা এক ধরনের বিশ্বাস। হ্যাঁ, আপনি তো আপনার কি ঈশ্বর বিশ্বাস করেন? তাহলে তো আপনার প্রমাণ নাই, তাহলে তো অন্ধবিশ্বাস। আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন ভাইয়া? বিশ্বাস না করাটাও বিশ্বাস, মানে আপনি বিশ্বাস না করাটা একটা মানে বিশ্বাস না করাটা একটা অন্ধবিশ্বাস ভাই। আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন ভাইয়া? আমি বললাম তো আমার কাছে কোনো প্রমাণ নাই।
বিশ্বাস করেন কিনা সেটা জিজ্ঞেস করেছি। আপনি কি বিশ্বাস করেন? প্রমাণ না পেয়ে কি বিশ্বাস করেন নাকি প্রমাণ না পেয়ে বিশ্বাস করেন না কোনটা? আমি নিউট্রাল। নিউট্রাল মানেটা কি? বিশ্বাস করেন মাঝামাঝি। অস্তিত্ব নাকি বিশ্বাস করেন না? না, আমার কাছে তো প্রমাণ নেই। না তাহলে বিশ্বাস করেন না। তাহলে কি আপনি অন্ধবিশ্বাসী? আমি বিশ্বাস করি না এটাও বলি না, বিশ্বাস করি এটাও বলি না। তাহলে আপনার কি করেন ভাই? ঈশ্বর অস্তিত্ব সম্পর্কে ইদার আপনি এইটা একটা ট্রু এটাই আমার ডাইকটমি। অবস্থান এটাই। শুক্রে ২ দিন তো আসছেন কথা বলতেছেন ভাই ঈশ্বরের বিশ্বাস সম্পর্কে ট্রু ডাইকটমি, কোনো ফলস ডাইকটমি না। ইদার আপনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন অথবা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। এর মধ্যে কোনো ইয়ে নাই, মানে আধা ইয়ে নাই যে আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি কি করি না, এটার মধ্যে কোনো আধা ইয়ে নেই। এটা একটা ট্রু ডাইকটমি। নতুন ট্রু ডাইকটমি জিনিসটাকে বুঝেন? আনসার্টেনিটি ভাইয়া। কিন্তু আপনি তো আপনার ভিডিওতে ট্রু বলছেন যে আপনি ঈশ্বর বিশ্বাস করেন। ডাইকটমি জিনিসটা কি বুঝেন ভাইয়া? না। আচ্ছা, বিশ্বাস না করাটাও যে একটা বিশ্বাস, এটা কি আপনি কোথাও পড়েছেন নাকি এটা আপনি শুক্রে কোথাও শুনেছেন? আপনি এটা কিন্তু কোথাও আপনি পড়ে তো একটা দেখেছেন? জিনিসের উপর পেজ করে দাঁড়াচ্ছেন। আপনি তো বলছেন বিশ্বাস করেন কোনো না। কিছু এটাই তো বিশ্বাস। কোনো কিছু বিশ্বাস না করাটাও যে একটা বিশ্বাস, এটা আপনি জেনেছেন কোথা থেকে? কোথা থেকে পড়েছেন আপনি? কিন্তু আপনি তো এইটার উপর ভিত্তি করে ফারাজ ভাই, করছেন। আমি আবার ফারাজ ভাই, আমি প্রশ্নটা যে একটা আরেকটু প্রশ্ন করতে চাই। ফারাজ ভাই, আমি জি, যে জি, একটা প্রশ্ন করতে জি, চাই। জি। আচ্ছা, আর আনসার্টেনিটি ভাই, আপনি কি ফুটবল খেলেন? জি। কোন খেলাটা খেলেন না বলেন তো? আহ, জুয়া খেলেন? সব খেলাই করি। জুয়া জুয়া খেলেন? খেলেন? না, আচ্ছা, জুয়া না খেলাটা কি একটা জুয়া খেলা? কিন্তু এইখানে জুয়া না আপনাকে খেলার যেটা সাথে জিজ্ঞেস করছি যেটা, সেটার উত্তরটা দেন। জুয়া না খেলাটা কি একটা জুয়া খেলা কিনা সেটা একটু বলেন। না। গুখান জুয়া না খেলতে গুখান ভাই, আনসারের ভাই গুখান। বুঝি নাই। গুখান গরুর গুখান। নিজের গুখান। গরুর বা মানুষের বা গরুর তো গু হয় না ভাই, গরুর তো গোবর হয়। নিজের গরুর গুখান। গু হয় না। গরুর গু আচ্ছা হয় ঠিক না। আছে। এটা আমার নতুন জানলাম। ঠিক আছে, সমস্যা নেই। নিজের গু খাইছেন কখনো? আপনি খাইছেন? না আমি খাইনি। আপনি খাইছেন ভাই? না। আচ্ছা, গরুর গু গু না খাওয়াটা না খাওয়াটা কি আপনার একটা খাওয়া হইছে ভাই? একটা গু খাওয়া। গরুর গু না খাওয়াটাও তো একটা গু খাওয়া, তাই না? কিন্তু গু না খাওয়ার সাথে তো বিশ্বাসের ভিত্তিটা আপনারা কিভাবে টানতেছেন? এটার সাথে তো সেটা এই উদাহরণটা পরে মিলে না। আসবো। সেটা পরে আসবো। আগে একটু এই জিনিসগুলো ক্লিয়ার করে নেন। গু না খাওয়াটাও তো এক ধরনের গু খাওয়া নাকি? কিন্তু হুজুরের কাছে কখনো ঘি নিয়ে গেছেন যে হুজুর ঘি লাইছি এই যে সিদ্ধা বসে বসে এরকম ঘি নিয়ে গেছেন হুজুরের কাছে রাতের বেলা হুজুরের কাজ কামড়ায়? না ভাই, আমি যাই না। যান ভাই। ওই যে ঘি না নিয়ে যাওয়াটা ওইটাও কি একটা ঘি নিয়ে যাওয়াটা ভাই হুজুর কাছে? না। আচ্ছা, আপনি কি এখন এই মুহূর্তে কি আপনি ঘুমাচ্ছেন? না। তাহলে এখন তো আপনি এই যে ঘুমাচ্ছেন না, এটাও তো এক ধরনের ঘুম নাকি? কিন্তু এটার সাথে আপনি আগে যে বললেন বিশ্বাস, ওটা পরে যাচ্ছি। আগে একটু এই জিনিসগুলো ক্লিয়ার করেন আগে। আগে আমরা একটু ক্লিয়ার হই। যে আপনি কি এই মুহূর্তে তো হাগু করতেছেন এই মুহূর্তে? হ্যাঁ, এই মুহূর্তে আপনি হাগু করতেছেন। না, না। তাহলে এই না মুহূর্তে ভাই হাগু করতেছেন, করতেছেন এটাও ভাই। তো এক ধরনের হাগু করা। মুখ দিয়ে হাগু করছেন, তাই না? এটাও তো এক ধরনের হাগু করা নাকি? হাগু না করাও তো এক ধরনের হাগু করা নাকি? ভাই আপনারা কোনটার সাথে কোনটা মিলাইতেছেন? কোনটার সাথে কোনটা মিলাচ্ছি না। আপনাকে আমি দেখাচ্ছি যে মনে করেন আপনি কি স্ট্যাম্প কালেকশন করেন? না। তাহলে এটাও তো এক ধরনের স্ট্যাম্প কালেকশন করা। এই যে আপনি স্ট্যাম্প কালেকশন করেন না, এটাও তো এক ধরনের স্ট্যাম্প কালেকশন হবে সূত্র অনুসারে। তারপরে মনে করেন আপনি কি আপনার কি জ্ঞান আছে? আপনার জ্ঞান আছে? আমার তো অনেক কিছু সম্পর্কে আছে, অনেক কিছু সম্পর্কে নাই। আপনার জ্ঞান আছে কিনা সেটা বলেন। আপনার কি, আচ্ছা আরো প্রিসাইজলি করি, আপনার কি অসীম জ্ঞান আছে? আনসার্টেনিটি বলেন, কথা বলেন। না উনি মনে হয় ঘি নিয়ে গেছে হুজুরের কাছে। হুজুর ঘি আনছে। মানে বিশ্বাস না করাটাও একটা বিশ্বাস না করাটাও বিশ্বাস। এত চুনাহাগা মানুষ কেমনে হয় ভাই? এই যে মানে এরা কি খাইয়া যে বড় হয়? এরা কি মানে জীবনে কোথাও পড়ে নাই, না শুনে নাই, না যাচাই করছেন, নাথিং। আসিফ ভাই আপনি একটু কষ্ট করে একটু আসিফ ভাই যে আপনার পেজ থেকে যুক্ত হওয়ার লিঙ্কটাকে একটু ইয়ে করে দিবেন, পিন করে দিবেন। আপনার ইউটিউবে দেখা যাচ্ছে না ভাই, ইউটিউবে ও আচ্ছা। পিন দেখা যাচ্ছে না। আচ্ছা, ওই ইউটিউবটা করা হয় নাই। দাঁড়ান করতেছি। দাঁড়ান। হ্যাঁ, কিন্তু ফারাজ ভাই বাই যে দ্য ওয়ে মানে আমরা কিন্তু বের করি নাই, উনি কিন্তু নিজেই গেছে। মানে এত বুদ্ধিমান কেমনে হয় মানুষ? এটা না একটা বিস্ময়কর ব্যাপার, তাই না? যে এত কিভাবে সম্ভব একটা মানুষের বুদ্ধিমান হওয়া? যে বিশ্বাস না করাটাও একটা বিশ্বাস। মানে এরা কি খায়া বড় হয়, কি খায়া জন্মায়? এদের বাপ মায়ে কি লবণ খায় না? ওদের বাসায় কি লবণ নিষিদ্ধ? আমি না বুঝি না এগুলা। মানে কিভাবে সম্ভব এগুলা? না না যাই হোক, গরুরা হ্যান্ডব্যাগ পালায় নাই, উনি হচ্ছে গিয়ে ইয়ে করছে, উনি হচ্ছে ঘি নিয়ে গেছে হুজুরের কাছে।
হুজুর গিয়েছি। জি আসিফ ভাই, আমি যুক্ত করবো আসিফ ভাই? হ্যাঁ, আপনার করেন। আপনার পোলাপাইন গুলো কি এখন শান্তি দিতেছে নাকি ভাই? এখনো শান্তি নেই? শান্তি দিচ্ছে না। ছোটটা এক্কেবারে আচ্ছা, আজকে মনে হয় পাগল হয়ে গেছে। মানে সে চিৎকার চেঁচামেচি করে উল্টায় ফেলতেছে দুনিয়া। আচ্ছা, আচ্ছা। এর ঠিক কারণে। আছে।